জনরোষ গতকালের পর আজকেও কিন্তু দেখা যাচ্ছে জনরোষে মলম দিতে শাসক দলের দুই নেতা তারা এই মুহূর্তে রয়েছেন সন্দেশখালী। সাধারণ মানুষের সঙ্গে তারা গতকালও কথা বলেছিলেন, তাদের ক্ষোভের কথা জানার চেষ্টা করেছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড জিরোয় ড্যামেজ কন্ট্রোলে দুই মন্ত্রী পার্থ এবং সুজিত, ঠিক কি চলছে এই মুহূর্তে সেখানে, সাধারণ মানুষজন কি বলছেন এবং দুই নেতা তাদের বক্তব্য কি, সন্দেশখালী জুড়ে কি চলছে জানাবেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষ, কি দেখছো এখন, কি চলছে? শুক্লা, দেখো শেখ শাহজাহানের ডেরায় এবং তার ভাই সিরাজউদ্দিনের ডেরায় এই মুহূর্তে রাজ্যের দুই মন্ত্রী। তার কারণ গত দুদিন ধরে আমরা দেখেছি ঠিক এই বেরমজুর একের তেভাগা, কাঠপোল বিভিন্ন এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। সাধারণ মানুষ বিশেষত মহিলাদের ক্ষোভ, জমি কেড়ে নেওয়া, তার সঙ্গে সঙ্গে মহিলা নির্যাতনের একগুচ্ছ ইস্যু সামনে এসেছিল। সেই জায়গায় সেই ক্ষতে মলম দিতেই কিন্তু আজকে রাজ্যের দুই মন্ত্রী একেবারে সরাসরি চলে এসেছেন এই বেরমজুর তেভাগা আন্দোলনের অন্যতম ধাত্রীভূমি বলা হয় এই বেরমজুর তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয়ের মাঠে। এই মুহূর্তে কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে এই মুহূর্তে সভা করছেন, বৈঠক করছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। মহিলাদের কাছে বিশেষত বলা হচ্ছে যে কোনো রকম অভিযোগ সামনে আসলে সরাসরি প্রশাসনকে এবং যে নেতৃত্বকে ইতিমধ্যেই এখানে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে বিধায়কের নেতৃত্বে, সেই কমিটির কাছে এবং যে অভিযোগ জানানোর যে জায়গা, যে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে গিয়ে মানুষ যাতে সেই অভিযোগ জানাতে পারেন, দ্রুত সেই অভিযোগ জানান, সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে। তার আগে কিন্তু আমরা দেখি আজকের দুই মন্ত্রী বেরমজুর আসার আগে কাঠপোলে একটি হরিনাম সংকীর্তনের আসরেও ঢুকে যান। মূলত জনসংযোগ আমরা সেখানে দেখি যে মানুষের সঙ্গে তারা কথা বলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখনও অভিযোগ জানাতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে এই তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মীদের এবং সাধারণ মানুষ, এই এলাকার সাধারণ মানুষদের নিয়ে এসে এই সভা চলছে। এরপর কিন্তু দুই মন্ত্রী পৌঁছে যাবেন জেলিয়াখালী, যে জেলিয়াখালী বিগত প্রায় এক মাস ধরে কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে, সেই জেলিয়াখালীতে তারা যাবেন এবং তারপর বিকেলের দিকে ধামাখালীতে কর্মীদের নিয়ে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা। কর্মীদেরকে নির্দেশ দেবেন দলের এই নেতৃত্ব অর্থাৎ মন্ত্রীরা যে আগামী দিনে এই এলাকা শান্ত করতে গেলে কি ধরনের ভূমিকা নিতে হবে, কি স্ট্র্যাটেজি নিতে হবে। একদিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অন্যদিকে সাধারণ মানুষকে নিজেদের কাছে নিয়ে এসে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে কিভাবে দলীয় কর্মীরা কাজ করবেন সেই টোটকা এই মুহূর্তে মন্ত্রীরা দিচ্ছেন। গতকালও তারা মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন, তবে এখনও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পুলিশের ঘেরাটোপে এই মন্ত্রীরা রয়েছেন এবং সাধারণ মানুষ, বেশ কিছু মহিলা এসেছেন, তোমাকে দেখাচ্ছি সেই ছবি। মহিলাদের বক্তব্য কিন্তু এখনও শোনা হয়নি। দলীয় নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, বিধায়ক তারা বক্তব্য রাখছেন। এরপরেই মন্ত্রীরা কিন্তু তাদের বক্তব্য জানাবেন যে এই মুহূর্তে শাসক দল এবং তার সঙ্গে সঙ্গে সরকার এবং প্রশাসনের ভূমিকা কি হবে, এই পরিস্থিতি সামলানোর জন্য আপাতত কি ভূমিকা নেবে প্রশাসন, সেই কথা কিন্তু তারা ঘোষণা করবেন। শুক্লা, কমলাক্ষ, একটা বিষয়ে গতকাল আমরা দেখেছিলাম গ্রামবাসীদের সঙ্গে বসে বিশেষ করে মহিলাদেরকে সামনে রেখে দুই মন্ত্রী তারা বোঝার চেষ্টা করছিলেন যে ঠিক কি অভাব অভিযোগ রয়েছে, আসলে তারা কি চাইছেন, এবং সেখানেই তখন শেখ শাহজাহান প্রসঙ্গ উঠে আসে। আজকেও কি সেরকমই একটা আসর বসানো হবে? কি বলতে চাইছেন, কি ঠিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের, বিশেষ করে মহিলাদের, সেটা কি শোনা হবে? দেখো শুক্লা, মহিলাদেরকে নিয়ে আসা হয়েছে, দলের কর্মীরা তারা রয়েছেন, পুলিশ রয়েছে, একেবারে বৈঠকের মেজাজ। ঠিক যেমনভাবে সভা হয় ঠিক তেমনভাবে মাইক লাগিয়ে এখানে একটি টোটো ভ্যানের সঙ্গে মাইক লাগিয়ে সভা চলছে। এই মুহূর্তে শাসক দলের তরফ থেকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিভাবে এই সাধারণ মানুষের পাশে শাসক দল দাঁড়াবে, সেই বক্তব্য কিন্তু স্থানীয় নেতৃত্ব তারা রাখছেন। এখনও পর্যন্ত কিন্তু মহিলারা তাদের যে ক্ষোভের আগুন আমরা গতকালও দেখেছিলাম এই এলাকাতেই, এই বেরমজুর দুয়ে, কাঠপোল, নতুন বাজার, বিভিন্ন এলাকায় এই তেভাগা, সেই জায়গায় সিরাজউদ্দিনের যে দখলদারি তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মানুষ। এমনকি শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু তীব্র ক্ষোভ, এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, সেই ক্ষোভ মন্ত্রীদের সামনেও তারা উগরে দিচ্ছিলেন। সেই যে একেবারে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, মন্ত্রীদের সামনে ক্ষোভে ফেটে পড়েছিলেন মানুষ, সেই পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত আজকে তৈরি হয়নি। সম্পূর্ণভাবে পুলিশ প্রোটেকশন আমরা দেখতে পাচ্ছি, গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশ রয়েছে। শুধুমাত্র প্রশাসন এবং সরকারের তরফ থেকে এবং শাসক দলের তরফ থেকে এই মুহূর্তে এই গ্রামীণ এলাকার জন্য, এই একেবারে ভেরি অঞ্চলের মানুষের জন্য সরকার কি করতে চলেছে সেই ঘোষণা করা হচ্ছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।